গুড মর্নিং এভরিবডি। চলো দিনটা শুরু করা যাক কিছু নতুন ওয়ার্ড শেখার মধ্যে দিয়ে এবং পুরনো যে ওয়ার্ডগুলো বা যে ভোকাবগুলো আমরা শিখেছি সেগুলো রিভিশনের মধ্যে দিয়ে। আজ প্রথম ওয়ার্ড কি পেয়েছি? প্রেডিকামেন্ট। প্রেডিকামেন্ট অর্থাৎ কি? দেখো, প্রেডিকামেন্ট মানে হচ্ছে যন্ত্রণা বা প্লাইট বা তোমার বলতে পারো কোনো একটা পেনফুল সিচুয়েশন বা ক্রাইসিস। ঠিক আছে, তাহলে প্রেডিকামেন্টের যদি আমরা সিনোনিম কিছু নোট করতে চাই তাহলে আমরা কি বলবো? প্লাইট বলবো। ওকে, তার সাথে সাথে আমরা ক্রাইসিস বলবো। দেখো, এখানে আমরা ফিক্স বলতে পারি। ফিক্স মানে কি? কোনো কনফিউজিং এবং কোনো প্রবলেমেটিক সিচুয়েশন, সেগুলোকে বলা হয় কি? ফিক্স। ওকে, আচ্ছা, এখানে দুটো ইডিয়াম আমরা মনে রাখতে পারি। একটা হচ্ছে হট ওয়াটার আর একটা হচ্ছে মেয়ার্স নেস্ট। এই দুটো ইডিয়ামের মানে কিন্তু প্লাইটফুল বা কনফিউজিং পেনফুল সিচুয়েশন। ওকে, তাহলে প্রেডিকামেন্টের সিমিলার ওয়ার্ড আমরা ক্রাইসিস, প্লাইট এগুলো মনে রাখবো। আচ্ছা, প্রেডিকামেন্ট মানে দেখো শুধুমাত্র যে ক্রাইসিস বা প্লাইট তাই নয়। দেখো, ফিক্স মানে কি? একটা কনফিউজিং সিচুয়েশন। তার সাথে সাথে তাহলে আমরা বলতে পারি মেস। মেস মানেও একটা কনফিউজিং বা একটা প্রবলেমেটিক সিচুয়েশন। ওকে, তাহলে অপশানসের মধ্যে কি রয়েছে? সলিউশন। সলিউশন মানে কি? সলিউশন মানে সমাধান, আমরা সকলেই জানি। ওকে, ডোসাইল। ডোসাইলটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। ডোসাইল মানে কি? ডোসাইল মানে সাবমিসিভ, মানে যে বা যাকে খুব সহজেই ম্যানেজ করা যায়, যে ভীষণ বিনয়ী ধরনের, যাকে আমরা বলতে পারি কি? কোয়াইট বলতে পারি বা বলতে পারি ইজি টু ম্যানেজ। ওকে, আচ্ছা, এখানে ওবিডিয়েন্ট ওয়ার্ডটা আমরা নোট করব। তাহলে ডোসাইল মানে সাবমিসিভ, কোয়াইট, ওবিডিয়েন্ট মানে যে ইজিলি ম্যানেজেবল, তাকে আমরা ডোসাইল বলি। একদম সোজাভাবে যদি বাংলা লিখতে চাও লিখতে পারো বিনয়ী। আচ্ছা, মেস। মেস মানে কি? কনফিউজিং এবং প্রবলেমেটিক সিচুয়েশন। তাহলে মেস এখানে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আর রিডিম। রিডিম কথাটার মানে কি? কম্পেনসেট ফর দ্য ফলস, মানে কোনো একটা ভুল কাজ করে তার ক্ষতিপূরণ করা বা কোনো জিনিসকে মানে যেটা খারাপ সেই খারাপটার থেকে মানে একটু বেটার কন্ডিশনে সেই জিনিসটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা, পুনরায় রিগেন করা, বা আমরা বলতে পারি এখানে রিকাভার করা বলতে পারি। ওকে, মানে কোনো জিনিস বা কোনো কিছু যেটা খারাপ হচ্ছে তো তার পুনরুদ্ধার করা, তাকে ফিরিয়ে নিয়ে আসা। ওকে, একটা মানে এটা হতে পারে। আবার রিডিমের আরও একটা মানে হয়, যেটার মানে হচ্ছে মুক্তি দেয়া, ডেলিভার করা বা রেস্কিউ করা। ওকে, ডেলিভার বা রেস্কিউ। তাহলে রিডিমের দেখো দু রকমের আমরা মানে পেলাম, একটা রিগেন বা রিকভার বলতে পারি, আরও একটা কি? ডেলিভার বা রেস্কিউ। দেখো, এখানে মানেগুলো আমি তোমাদের যে মানে যেভাবে ওয়ার্ডগুলো ইউজ হয় বলে দিচ্ছি, কারণ আমরা কিন্তু অপশানসের মধ্যে রিডিম, ধরো এখানে এরকম মানে হেডিংয়ের মধ্যে কোশ্চেনের মধ্যে এলো, তো অপশানসে তুমি কিন্তু রিগেন, রিকভার, ডেলিভার, রেস্কিউ যে কোনো একটাকে আনসার হিসাবে পেতে পারো। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু আগেই প্রিপেয়ার করে যেতে হবে, তাই না? চলো, নেক্সট ওয়ার্ড কি রয়েছে? ইভেসিভ। ইভেসিভ মানে কি? ইভেসিভ মানে যেটা অস্পষ্ট, যেটাকে যেখানে অনেস্টি বা সততা নেই, সেটাকে ইভেসিভ বলা হয়। আচ্ছা, ছলনাকারী আমরা বলতে পারি। ওকে, ইভেসিভ এটা একটা অ্যাডজেক্টিভ, এটা বাংলা লিখলে লিখতে পারি ছলনাকারী। ওকে, মানে যেটা ভীষণ অ্যাম্বিগুয়াস, মানে যেখানে ধরো তুমি একটা অ্যান্সার দিচ্ছ, ইভেসিভ অ্যান্সার দিচ্ছ। ধরো তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কি এই কাজটা করেছো, বা তুমি কি ব্যাপারটা সম্পর্কে জানো, তখন তুমি বললে যে না, হয়তো আমি করিনি বা আমার ঠিক মনে পড়ছে না। এই যে এই ধরনের অ্যান্সারটা, এটাকে বলা হয় কি? ইভেসিভ অ্যান্সার। ঠিক আছে, তাহলে ইভেসিভ মানে কি? একটা ছলন, মানে একটা ছল রয়েছে। দেখো, কথার মধ্যে কোনো স্পষ্ট আনসার আমরা কিন্তু যেখান থেকে পাই না, যে জিনিসটার মধ্যে অবসকিউরিটি রয়েছে, অস্বচ্ছতা রয়েছে, সেটাকে আমরা বলি ইভেসিভ। মানেটা বোঝাতে পারলাম আশা করছি। চলো এবার ইংলিশ সিনোনিমগুলো দেখে নেব। একটা তো রয়েছে অ্যাম্বিগুয়াস, আর তার সাথে আমরা অবশ্যই মনে রাখবো ভগ, মানে যেটা অস্পষ্ট বা আবঝা। ওকে, ইকুইভোকাল মনে রাখবো, QUIVOCAL, ইকুইভোকাল। আচ্ছা, এনিগম্যাটিক যেটা আনক্লিয়ার,
সেটাকে আমরা কি বলতে পারি, এলুসিভ বলতে পারি। মানে যে এলুসিভ মানে যেটা আমাদের মধ্যে একটা ভ্রম তৈরি করে, সেটাকে আমরা এলুসিভ বলতে পারি। ওকে, অপশানসের মধ্যে কি রয়েছে, অবজারভেবল। অবজারভেবল মানে কি, যেটা নোটিসেবল, যেটা ভীষণ ক্লিয়ার। যদি ইভেসিভের অ্যান্টোনিম আমাদের জিজ্ঞাসা করা হতো, সেক্ষেত্রে আমরা অপশান এটাকে অ্যান্সার নিতাম। এলুসিভ পেয়ে গেছি। এলুসিভ মানে যেটা আমাদের ভ্রম তৈরি করে, যেটা আনক্লিয়ার, তাহলে সেটাকে এলুসিভ বলি। তাহলে ইভেসিভের সিনোনিম হচ্ছে এলুসিভ। আচ্ছা, ট্রুথফুল মানে কি, ট্রুথফুল মানে সত্য, ঠিক আছে, বা সত্যতা। আচ্ছা, ক্যাওটিক, ক্যাওটিক মানে যেটা প্রবলেমেটিক, অগোছালো, এলোমালো, সেগুলোকে আমরা বলি কি, ক্যাওটিক। নেক্সট কি রয়েছে, মিন। মিন মানে কি, মিন এই ওয়ার্ডটার অনেক কটা মানে আছে। দেখো, মিন এটার মানে একরকম হচ্ছে আনকাইন্ড বা ক্রুয়েল বা আনপ্লিজেন্ট। ওকে, বলে না যে হি ইজ ভেরি মিন, মানে কি সে ভীষণ আনকাইন্ড বা সে ভীষণ আনপ্লিজেন্ট, মানে ভীষণ রুড, তাকে আমরা মিন বলি। তখন মিনটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। আবার আমি যদি বলি যে মিন, দেখবে মিন মিডিয়ান মোড। মিন মানে কি, মিন মানে হচ্ছে গড়, যেটাকে আমরা ম্যাথে বলি না যে দুটো সংখ্যার গড় কত, অ্যাভারেজ। তাহলে মিনের আর একটা মানে হচ্ছে গড় বা এভারেজ। আচ্ছা, মিনটা যখন ভার্ব হিসাবে ব্যবহার হবে, তখন এটা, যখন এভারেজ বলছি তখন নাউন, যখন ভার্ব হিসাবে ব্যবহার হবে যে আই ডোন্ট মিন ইট, আমি এটার মানে করিনি, তাহলে মিন মানে কি, মিন মানে হচ্ছে মানে করা বা কোনো কিছুকে সাজেস্ট করা বা কোনো কিছুকে বোঝানো, সেটাকেও আমরা কিন্তু মিন বলি। ঠিক আছে, তাহলে এখানে মিনের কোন মানেটা, এখানে মিনের আনকাইন্ড বা আনপ্লিজেন্ট বা রুড, এই মানেটা আমরা ধরবো অপশান অনুযায়ী। তাহলে দেখো অপশান সিতে রয়েছে রুড, তাহলে রুড হয়ে যাচ্ছে এখানে মিনের কারেক্ট সিনোনিম। এবার কি রয়েছে, অ্যাপ্যাথেটিক। অ্যাপ্যাথেটিক মানে কি, দেখো অ্যাপ্যাথেটিক মানে হচ্ছে উদাসীন, উদাসীন, অর্থাৎ কোনো কিছুতে ইনডিফারেন্স, সেটাকে আমরা বলি কি অ্যাপ্যাথেটিক। মানে কোনো ফিলিংসই নেই, যেখানে নো ফিলিংস রয়েছে, আনইন্টারেস্টেড, আনইন্টারেস্টেড, সেটাকে বলি কি অ্যাপ্যাথেটিক। ওকে, আচ্ছা, অ্যাপ্যাথেটিক মানে নো ফিলিংস বা ইনডিফারেন্স, আর সিম্প্যাথেটিক মানে কি সহানুভূতি। ঠিক আছে, তাহলে অ্যাপ্যাথেটিক আর সিম্প্যাথেটিক দুটো একদম কন্ট্রাস্ট ওয়ার্ড। সিম্প্যাথেটিক মানে সহানুভূতিশীল, আর অ্যাপ্যাথেটিক মানে উদাসীন। আচ্ছা, মোডেস্ট মানে কি বিনয়ী। তাহলে মোডেস্ট মানে যখন বিনয়ী, তাহলে মোডেস্টের সিনোনিম হিসাবে আমরা কোনগুলোকে মনে রাখবো, ডোসাইল, আমরা একটু আগেই পড়ে এলাম, ডোসাইল মানে বিনয়ী। সাবমিসিভ, কোয়াইট, ইজি টু ম্যানেজ, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা মোডেস্ট বলি। ওকে, চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে, ইনকুইজিটিভ। ইনকুইজিটিভ মানে কি, মানে ওয়ান হু ইজ ভেরি কিউরিয়াস টু লার্ন নিউ থিংস। ওকে, মানে খুব কৌতূহলী বা অনুসন্ধিৎসু বলে একটা বাংলায় কথা আছে, আশা করছি আমরা অনেকেই শুনেছি। আর আরও সোজাভাবে যদি আমরা বাংলাটা মনে রাখি, কৌতূহলী মানে যার সমস্ত কিছু বিষয়ে জানার আগ্রহ রয়েছে, মানে বলতে পারি আমরা ইগার টু লার্ন এভরিথিং, যে সমস্ত কিছু জানার প্রতি আগ্রহ দেখায়, তাকে আমরা কি বলি, ইনকুইজিটিভ। ওকে, তাহলে ইনকুইজিটিভের সিনোনিম কোনটা হবে, কিউরিয়াস হবে। বাকি কি রয়েছে, ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কি উদাসীন, তাহলে ইনডিফারেন্টের সিনোনিম আমরা অ্যাপ্যাথি, অবশ্যই মনে রাখবো। ওকে, আচ্ছা, আনক্যানি। আনক্যানি মানে কি, আনক্যানি মানে স্ট্রেঞ্জ, মানে যেটা ভীষণ অদ্ভুত, যেটা তাহলে আমরা বলতে পারি কি অড। তাহলে অদ্ভুত যেটা, সেটাই কি, সেটাই হচ্ছে ঘোস্টলি বলতে পারি। আচ্ছা, সেটাই কি, সেটাই হচ্ছে কিন্তু ভীষণ কুয়ার, কিউ জবলি, আর কুয়ার মানেও কি অদ্ভুত বা ভুতুড়ে। ঠিক আছে, যেগুলোকে আমরা বলি কি অলৌকিক। তাহলে মিস্টিরিয়াস বলবো, MYSTERIOUS, মিস্টিরিয়াস বলছি, মিস্টিরিয়াস। ওকে, তার সাথে সাথে আমরা আরও একটা ওয়ার্ড এখানে অবশ্যই নোট করব, ERIE, এরি। এরি মানেও কিন্তু অদ্ভুত বা খুব অলৌকিক কিছু, সেগুলোকে আমরা এরি বলি। ওকে, নেক্সট কী রয়েছে, ইনডিটারমাইন। ইনডিটারমাইন মানে কি ল্যাক অফ ফার্মনেস, ল্যাক অফ ডিটারমিনেশন, সেটাকে বলা হয় ইনডিটারমাইন। চলো নেক্সট ওয়ার্ড কী রয়েছে, হলো। হলো মানে কি, হলো মানে ফাঁপা বা ভয়েড, বা আমরা কি বলতে পারি এমটি। ওকে, মানে খালি।
এবার অপশানসে কী রয়েছে, ক্র্যাফটি। ক্র্যাফটি মানে কি? ক্র্যাফটি মানে হচ্ছে চতুর। তাহলে ক্র্যাফটির সিনোনিম আমরা বলবো কি? উইলি বলবো। আচ্ছা, কানিং, উইলি আর কানিং। ওকে, আর কি রয়েছে? স্পুরিয়াস। স্পুরিয়াস মানে কি? যেটা লো কোয়ালিটি, যেটা ভেজাল, যেটাকে আমরা কি বলি? ফেক বা ফলস, যেটা তোমার যেটার মধ্যে কোনো মানে কি বলবো, অনেস্টি বা সততার অভাব রয়েছে, যেটা ভেজাল, সেটাকে স্পুরিয়াস বলা হয়। মানে একদম লো কোয়ালিটি বা ব্যাড কোয়ালিটি। ওকে, সেটাকে বলা হয় স্পুরিয়াস। নেক্সট কী রয়েছে? ওর্থওয়াইল মানে মূল্যবান, আর ভয়েড মানে কি? খালি বা ভাবা। তাহলে হলোর সিনোনিম হয়ে যাবে ভয়েড। আজকের সেশন এই পর্যন্তই। আশা করছি তোমাদের আজকের সেশনটা ভালো লেগেছে। আর তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে, একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা অবশ্যই লার্নিং অরা যারা দেখছো, তারা অবশ্যই লার্নিং অরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকমই আরও অনেক অনেক ভিডিওস, এরকমই আরও অনেক অনেক ক্লাস পাওয়ার জন্য। হ্যাপি লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।